আজকে জিএম গাড়ির ডাস্ট ফ্যান দেখাবো, কারণ যে বেশিরভাগ জিএম গাড়িতে ডাস্ট ফ্যান দেওয়া হয় না। তো এইটাতে দেওয়া আছে, এটা আগের মডেল। তো কিছু কিছু গাড়িতে দিয়েছে, কিছু কিছু গাড়িতে দেয় না। আবার কিছু গাড়িতে মানে কিনে লাগাতে হয় এক্সট্রা টাকা দিয়ে। তো এখনকার বেশ মানে প্রত্যেকটা গাড়িতে কিন্তু ডাস্ট ফ্যান দিচ্ছে না। তো দেখতে পাচ্ছেন এর ডাস্ট ফ্যানটা কিন্তু সিস্টেমটা আলাদা। অন্য যে গাড়িগুলো ডাস্ট ফ্যান আছে কোবেটার, ইয়ানমার বা আরও যে অন্য কোম্পানির আছে, তার কিন্তু ডাস্টবিনের মোটর কিন্তু ইলেকট্রিকের, মানে মোটর সিস্টেম। এটা কি করেছে, বেল সিস্টেম করেছে। তো এটা একদিকে ভালো, একদিকে খারাপ আছে। কারণ বেলটা একটু পেঁচানো করা আছে, এখানে একটু ঝামেলার ব্যাপার আছে এইটুকুই, কিন্তু তাছাড়া কোনো ব্যাপার নেই। আর একটা এক্সট্রা বেল বা পুলি এইসব লাগছে। আর মোটর ইলেকট্রিক সিস্টেম হলে কি হয়, সেখানে কোনো ঝুট ঝামেলা নেই। মানে প্লাস্টিকের বেশিরভাগ দেওয়া আছে, প্লাস্টিকের ডাব্বা, ইয়ারমার দেওয়া আছে, টিনের একটা ডাব্বা দেওয়া আছে, সেখানে লাগানো আছে। এটা 102 মডেল দেখতে পাচ্ছেন, প্লাস প্লাস আছে, মানে যে গাড়িতে জিএম 102 88 সেম দেখতে, যেটাতে প্লাস প্লাস আছে সেটাতে কিন্তু রোলিং প্লাস ডবল প্লাস আছে, মানে এটা 102। আর যদি রোলিং প্লাস থাকে, সিঙ্গেল প্লাস বা শুধু প্লাস থাকে, তাহলে সেটা 88। তো ডাস্টবিনের কাজটা কি, ডাস্টবিনের কাজটা হলো মানে ধুলোটা থাকে বা ছোটো ছোটো যে ধানের গুঁড়োগুলো থাকে, সেটাকে মানে টেনে বের করে নিচের দিকে নামিয়ে দেওয়া। তো ড্রাইভারের কাছে সেটা কম যাবে যদি এই ডাস্টবিনটা লাগানো থাকে, ধুলোটা কম যাবে বা গাড়ির ভিতরেও ধুলোটা কম ঢুকবে। তো ডাস্টবিনটা দিয়ে থাকা ভালো, কারণ ড্রাইভারের কাছে ধুলোটা অনেকই কম যাবে। নাকে মানে ধানের গুঁড়োগুলো ভিতরে যাবে না, শরীরের ভিতরে যাবে না, অনেকটা টেনে নেবে এবং গাড়ির ভিতরেও যাবে না, টেনে বের করে নিচের দিকে নামিয়ে দিবে। এই যে দেখতে পাচ্ছেন নিচেটায় ওই পুলিটা আছে, ওই সাদা পুলিটা ওখানটায় কিন্তু নিচে নামিয়ে দিবে। তো আজকে এই পর্যন্ত, পরে আবার অন্য ভিডিওতে